মর্নিং গাইস, এখন খাচ্ছি আমরা হচ্ছে পাকা পেঁপে। খেয়ে দিয়ে বেরোবো, একটা জায়গা ঘুরতে যাব, খুব সুন্দর জায়গা। ওয়াচ মানে করুন, দেখুন, দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। দারুণ দারুণ জায়গা। এখন পাকা পেঁপে খাই। পেঁপে খুব মিষ্টি, বড় মিষ্টি আছে, ভালো, দারুণ মিষ্টি আছে। তাই না? দারুণ মিষ্টি। এটাও খাচ্ছে। বড়মশাই ফলের উপর ফল নিয়ে আছে। পেঁপে খেলাম, এবার শশা আর আপেল চাট মশলা দিয়ে। বলা ভাবা যায়? এত সেবা কার করছো, নিজের না আমাদেরও? হ্যাঁ, নিজে পুণ্য কামায়। নিজে পুণ্যি কামাচ্ছ। ইস, তো বলে পতির পুণ্যিতে পত্নীর পুণ্যি, পত্নীর পুণ্যিতে পতির পুণ্যি, তা আমার পুণ্য হচ্ছে? ঠিক বড় থেকে যায় না, আমার হচ্ছে যেতে জানছি। দেখছিস? নাশপাতি দিয়ে এগুলো খুব ভালো লাগে। নাশপাতিগুলো কাটতে পারতো তো একটা। কাটলাম না। আর পুণ্য করবো না? নিতে না। ফেলে দেবা, চুলটা কচু তুলে নিও। আপেলটা মিষ্টি আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন্সেবল সুদীপার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, যেখানে কি বলবো, ফ্লোটিং পার্ক ভাবতেই পারেন। তো একদম বড় একটা লেকের মধ্যে পার্ক, যেখানে বোটিংয়ে যেতে হয়। তো চলুন আপনারাও আমার সঙ্গে, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আপনারাও ফার্স্ট টাইম যাবেন দেখতে। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখন ড্রেস চেঞ্জ করব, রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করব আর দিয়ে বেরিয়ে পড়বো। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো চলুন আপনারাও দেখতে যাবেন ফ্লোটিং পার্ক কেমন হয়। আর পুচকিটাকে নিয়ে যাব না, কারণ এখানে ওদের বলার আছে যে বাচ্চারা দুধ খায় যতদিন, ততদিন ওরা, এখানকার লোকের মান্যতা যে মানে জলের মধ্যে নিয়ে যাওয়ার ওদের নিয়ম নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন। আর খুব সুন্দর, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সত্যি বলছি, দারুণ একটা জায়গা। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে বেরোবো, যখন বেরোচ্ছি তখন আবার আসছি, ঠিক আছে? এটা ড্রেস চেঞ্জ করবে। চলুন, বেরিয়ে গেছি, চলুন যাওয়া যাক। এই যে, হ্যালো করে দাও বিটু। দাঁড়াও, আমরা এসে গেছি ফাতেহসাগর লেক। দারুণ লাগছে না? এবার লেকের মধ্যে যাবো আমরা। আমি আবার বলছিলাম যে মেয়ের আধা লাগবে, কিন্তু ফুল টিকিট লাগলো 600
30 টাকা করে, মানে 210 টাকা করে এক একজনের। ধরো এটা আমার মোবাইলটা আমার পকেটে, ধরো বের করো। তো চলুন নাকি। আমরা এখানে এসেছিলাম না তো? আমরা এসেছি এখন নেহেরু পার্কে যাব। পিছলা লেকের ফতেসাগর লেকের মিডিলে এই পার্কটা আছে। রাজাদের সময় রাজারা নিজেদের মনোরঞ্জনের জন্য বানিয়েছিল, এখন পাবলিকের জন্য খোলা হয়ে গেছে। তো চলুন আপনারাও আমার সঙ্গে পার্কে কি আছে না আছে আমি কিচ্ছু জানি না, বাট আপনারাও দেখবেন নতুন, আমিও দেখব নতুন। আর এবার এবার বোটে করে মানে ফ্লোটিং পার্ক, বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং। দেখুন কিছু না থাকুক, গাছপালাও থাকলে একটা আলাদাই মজা, কারণ চারিপাশে জলের মধ্যে আমরা আছি, তাই না? তো চলুন। দেখেছেন কত বাবা, আমরা কখন যাব বসে যাই নাকি? এখানে প্রচুর টুরিস্ট আছে, আমরা টুরিস্ট না, কিন্তু তবু আমরাও ফিল করছি, মজা নিচ্ছি, তাই না বলো বাপি? ওই বোটটা ওইদিকে কেন যাচ্ছে? ওরা মানে ঘুরছে ওই দিক দিয়েই, তো ওই দিক দিয়েই রাস্তা আছে না, এখানে ওই দিকেও সব দিকেই আছে। এই সাইডে লাগাবে যাতে এই সাইডে বেরোনোর জন্য। না না, ওই বিটু ওই দিকের কথা বলছে। কথা বলছে ও এই বোর্ডটা এখানে লাগাবে। চলুন আপনারাও আমার সঙ্গে। আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি বলুন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমি শুধু মানে আপনাদের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই, আমি নিজে এনজয় করি, আমার নিজের এনজয় খুব কম হয়, কিন্তু সত্যি কথা বলছি আমি আপনাদের জন্য মানে শুধু কন্টেন্ট বানাই। আর কি মাছের মুখটা দেখো কত চুচালো। কোনটা? কি মাথায় তো আপনারা দেখতে পেলেন, মাছ আছে প্রচুর। তো আমরা নিচে এসে গেছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি। লাইফে কোনো কিছু করা, সত্যি বলছি, ওপরওয়ালার যদি মর্জি থাকে সমস্ত কিছু হবে, কর্মটাকে ভালো করতে হবে। আর কর্ম ভালো করলে আমার মনে হয় রাস্তা নিজে নিজে ওপরওয়ালা খুলে দেয়। টাইম লাগে অবশ্যই, সব কিছুর একটা মেহনত করতে হয়, সব কিছুর একটা সময় থাকে, যে হুট করে পাওয়াটা সেটার এনজয়মেন্ট হয় না। আর যেটা আপনি কষ্ট করে পাবেন সেটাকে সামলেও রাখবেন খুব ভালো করে, আর সেটার একটা খুশি আলাদা, তাই না? এখন লাইফ জ্যাকেট পরানো হচ্ছে। বোটেই পাওয়া যাবে, তাই তো? অ্যাম্বুলেন্সও আছে, বাবা সব ফেসিলিটিস আছে। বোটিং অ্যাম্বুলেন্স, ওই যে ওখানে চলে যাচ্ছে ওটা বোটিং অ্যাম্বুলেন্স, ওইটা কারণ শব্দ দিচ্ছিল ওই টাইপের। দাঁড়াও, ওর লাইনের গুলো যাক। বোট ছেড়ে দিয়েছে, সিধা বেটো সিধা। আমাদের বোট ছেড়ে দিয়েছে, ভালো লাগছে। এই দেখুন একটা বোট, এটা অ্যাম্বুলেন্স বোট, হ্যাঁ রেস্কিউ বোট, হ্যাঁ। চলুন এখন যাই, গিয়ে ওখানে গিয়ে দেখাবো। নেহেরু পার্কের কাছাকাছি এসে গেছি, দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, আপনাদেরও হতে চলেছে, কারণ এত সুন্দর লাগছে দূর থেকে। আর রাত সন্ধ্যাবেলা তো লাইটিং, হয় লাইটিং দেখে তো পাগল হয়ে গেছিলাম, কারণ আমরা এই লেকে একদিন বোটিং করতে এসেছিলাম না বাপি, সেই দিন আমরা পার্কে যেতে পারিনি। দূর থেকে পার্ক দেখে পুরো মন খারাপ আমাদের, বলো, কারণ মনে হচ্ছিল চলে যায়। ওই সাইডের যে বোটিংটা সেটা পার্কে নিয়ে আসা। রোম্যান্স করছে, রোম্যান্স দেখে নিলাম।
ওইটা সেই কি না নিমাজ মাতা ওই পাহাড়ের চূড়ায় ওই যে ওইটা নিমাজ মাতার মন্দির। আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে। বোট বন্ধ হয়ে গেছে আমাদের, এই যে স্লো হয়ে গেছে। বোটটা খুলে রাখতে হবে নাকি? এই যে এসে বোটিং স্টেশনে এবার বোট আমাদের থেমে যাবে। এই এই গেল বলে ও এখন শুকনো ফুলগুলো নিচ্ছে, কারণ গাছ লাগাবে বলে। এখানে গার্ড বসে আছে আর ওখানে পারমিশন নিয়ে শুকনো ফুল নিচ্ছে। হয়ে গেছে তো, আর কত নিচ্ছ? দেখিয়ে দাও ওকে। হুম, এখানে একটা সেলফি কর্নার আছে, খুব সুন্দর। সবাই ওয়েট করছে ছবি তোলার জন্য। জলের জলে ওই ঘাসগুলো পচে গেছে না। এত সুন্দর জায়গা বাবা। ঘুরে দেখা করে, ঘুরে দেখা। আস্তে 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 ঘাসের মধ্যে বসেছি, এই যে দেখো, ধরো তুমি ক্যামেরাটা। ঘাসের মধ্যে বসে আছি আর টাইম স্পেন্ড করছি, কারণ এরকম ঘাসের মধ্যে বসা সেটা পাই না আমরা, তাই না বলো? তো ওই জন্য আমরা বসে টাইম স্পেন্ড করছি আর ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর একে খালি পায়ে দৌড়াতে বলছি যে একটু দৌড়া, কারণ ওরা ঘাস পায় না। টাউনে যারা বাজারে সিটিতে থাকে তারা ঘাস কোথায় পায়? কতক্ষণ কতক্ষণ তোদের টিফিন খেতেই তো বলে টাইম চলে যায়, তাই না? ছুটির সময় কতক্ষণ খালি পায়ে দৌড়াই সব করে। তো আমরা এখন বসে আছি, চেয়ারে বসতে গেছিলাম, দিয়ে আমাদেরকে একটা মেনু কার্ড ধরিয়ে দিয়েছে। আর মেনু এত প্রাইস হাই ভাই। এমনিতে আমাদের আজকে ব্রাত আছে, কিছু খাবো না। কি মশলা মশলা টি দেখছিলাম, মশলা টি বা 220 টাকা 220, এইটুকু একটা চা দেবে লেবু দিয়ে, মশলা নয়, লেমন টি। তো এত, তারপরে অন্যান্য খাবারগুলো তো আমরা দেখতেই যাইনি। আর না ভাই, আমরা টুরিস্ট না, আমরা উদয়পুর। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাফে। তো আমরা তো টুরিস্ট না, আমরা তো এখানেই থাকছি এখন আপাতত। জানি না ভবিষ্যতে কোথায় থাকবো, ভগবান কি লিখে রেখেছে। কিন্তু ওই জন্য ভাবছি যে খাওয়াটার দরকার নেই, চলো বসে উঠে যাই। তখন যদি বলে যে আপনাকে অর্ডার করতেই হবে, আমাদের সামনে থেকে আর একটা ফ্যামিলি উঠে গেল, ওকে দেখে আমরা উঠে গেলাম যে যা কি দরকার খাওয়ার। যেমন আমাদের এখানে পাশে কিছু মুসলিম ফ্যামিলি বসে আছে, তারা যেরকম খাবার নিয়ে এসেছে কিছু না কিছু তারা খাচ্ছে। আমাদের যেহেতু আজকে রাত না, ওই জন্য আমরা আজকে কিছু নিয়ে আসি। কোনো ব্যাপার নেই। সানডে ভালো তো, সানডে রাতটা ভালো তো, তো ঘরে থেকে টাইমটা কেটে গেল। কিন্তু এই মানুষটার একটু শান্তি নেই, মানুষটাকে নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। প্লিজ আপনারা আপনারা আমার চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কারণ আমি আরো ভালো ভালো ভিডিও আনবো। কোথাও কোথাও না ঘুরতে যাব। আর এখানে আমার মনে হয় 4-5 দিন এসে থেকে আপনারা উদয়পুর এক্সপ্লোর করতে পারবেন না, না জয়পুর এক্সপ্লোর করতে পারবেন, না উদয়পুর। এত জায়গা, মানে 3-4টা জায়গা হয়তো 5-10টা দেখবেন, তার থেকে বেশি দেখতে পারবেন না। আর ওই জন্য মানে তার জন্য এখানে থেকে একটা আলাদা এনজয় হচ্ছে আর দেখতেও পাবেন। তো ওই জন্য বলছি যে একদিনে সম্ভব নয়,
দুদিনেও সম্ভব নয় উদয়পুর ঘোরা, তাই না বলো? না, 3 দিনেও নয়। টুরিস্টরা কি অনেক বড়। দেখে? ফেমাস ফেমাস জায়গাগুলো দেখে নেয়। ফেমাস জায়গা বলে তো কি না বলে, সিটি প্যালেস, সিটি প্যালেস, হ্যাঁ, তারপরে জগদীশ টেম্পল, জগদীশ টেম্পল, তারপরে হচ্ছে তোমার গুলাববাগ, গোলাপবাগ, তারপরে সেহলুকি বাড়ি, লক্ষ্মীবাড়ি, আর লোকালা মন্ডল, হচ্ছে তোমার এই ফতেহসাগর লেক, সজনঘাট, হ্যাঁ হ্যাঁ, সজনঘাট। সজ্জনগড়, এই কয়েকটা জায়গায় দেখে না, সম্ভব হবে না তো। আমি তো জানি, আমি থাকছি এখানে, আমি জানি। আমরা এতদিন ধরে আছি, তাও আমরা পুরো উদয়পুরকে এক্সপ্লোর করতে পারিনি। 1 বছরের বেশি হয়ে গেল। তো ঠিক আছে, আরো কত জায়গা উদয়পুরের বাইরে বাইরে, আরো সিটির ভালো ভালো বাইরে বাইরে ইন্টারেস্টিং কত ইন্টারেস্টিং সুন্দর ভিডিও সুন্দর আসবে, জায়গা আছে। তো হ্যাঁ। আপনারা অবশ্যই দেখবেন। দিয়ে ভালো লাগবে, ভালো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, আর সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, আরও মানুষকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। আর আরও ভালো ভালো ভিডিও তো আনতেই থাকবো আপনাদের। তো এখন একটু বসি, তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। এই পাখির পেছনে পেছনে দৌড়াচ্ছে, কি করবে? নিকুয়া আসতো বাপি, ও মানে কি যে করতো নিজেই বুঝতে পারতো না। এনেছে তো অনেক বাচ্চাকে, ছোট ছোট, কি জানি এদের নিয়ম হয়তো রাজপুতেদের। ফোয়ারাটা বন্ধ করে দিল। ও হো হো, দেখছেন দেখছেন, দেখুন আমার ভিডিওতে রোম্যান্সও দেখতে পাবেন। নতুন নতুন বিয়ে করেছে, আর আমাদের রোম্যান্স আর নেই, আমাদের শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমাদের রোম্যান্স আছে বাবি? হ্যাঁ অবশ্যই আছে। তোমাকে দেখে কেউ বলবে যে তুমি রোমান্টিক মানুষ? সেটা ঠিক আছে, সবটা দেখানো সব কিছু প্রয়োজন হয় না। ও এইরকম পার্ক যেখানে লেকের মধ্যে একটা আলাদা অনুভূতি, প্লাস এত লোকজন, এই দেখুন পুচকিটাকে, হ্যালো, এগুলো চালু করবে। তারপরে এত মানুষজন, যেখানে পয়সা লাগছে, পয়সা দিয়ে আসতে হচ্ছে, বাট একটা আলাদাই মজা, একটা আলাদাই মজা, সত্যি বলছি। এই দেখুন একটা ফোয়ারা চালু হয়েছে, এগুলো চালু করবে, জল ভরছে এখন। এই দেখুন একটা চালু হয়েছে, এখন এন্ট্রির সময় দেখাচ্ছিলাম না, এটা চালু হয়েছে। Wow. এখানে জল থাকলে বিটুকে খাইয়ে দাও, জল আছে কিনা জিজ্ঞেস করো। ওই দেখুন বিটু, দাঁড়া ওখানে গিয়ে। Wow. জল চেষ্টা পেয়েছো? তো এর মধ্যে অনেক কিছুই আছে দেখছি, জামা কাপড়ও বিক্রি হচ্ছে, ক্যাফে আছে, ফুড স্টল আছে ছোট ছোট এরকম, যেখানে ঝালমুড়ি টাইপস অনেক কিছুই বিক্রি হচ্ছে। আর সবাই মিলে টুরিস্টরা খাচ্ছেও, এমন নয় যে কেউ খাচ্ছে না। কোল্ড কফি, মানে সমস্ত কিছু সেকশনই আছে, মানে কি বলবো, চুটোর পুটোর খাওয়ার মতো সেকশন তো আছেই। প্লাস এখানে দেখুন রাজস্থানি ড্রেস পরে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ও ওখানেও আবার ফোয়ারা চলে, নিচে জল আছে, একদম ভালোই লাগছে, দারুণ একটা পরিবেশ, সত্যি বলছি। বিকেলটা আমাদের জমে গেছে, মানে কি বলবো, চারিদিকে মনোরম পরিবেশ, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সঙ্গে মানে লেকের মিডিলে একটা ফ্লোটিং পার্ক, এর থেকে বড় কিছু আছে বলুন? পার্কে তো সবাই যায়, নদী কিনারে পার্ক হয়, কিংবা লেকের ধারে হয়তো পার্ক হয়, লেকের মিডিলে কখনো পার্ক দেখেছেন? যেটা বোটিং ছাড়া কোনো উপায় নেই, বোটে করেই যেতে হবে পার্কে, আর ওই পার্কের একটা পরিবেশের এনজয় করা। কি বলবো, ঘাস লাগানো আছে, এখন তো মানুষ ঘাস পায় না, সত্যি কথা বলছি, এখনকার মানুষ ঘাস খুঁজে পায় না। সিটি যেখানে একটু ফাঁকা জায়গা, বাড়ি ঘর তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ঘাস দেখে আমার মেয়েকেও বললাম যে খালি পায়ে দৌড়া,
আমরাও বসেছিলাম। দেখুন ফ্যামিলিরা এনজয় করছে, যারা এখানকার লোকটা তারা ওখানে ওই ঘাসে বসে এনজয় করছে, আর যারা ট্যুরিস্ট তারা শুধু দৌড়ে বেড়াচ্ছে। এই দেখুন ফোয়ারা চালু হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর রাজস্থানি সং বাজছিল। শুধু রাজস্থানি গান বাজছিল সেটা নয়, অনেক হিন্দি গানও বাজছিল। রাজস্থানি যেগুলো ফেমাস ফেমাস গান সেগুলোই কিন্তু বাজছিল, যেটা সবাই পছন্দ করে। কিন্তু ভাষা বুঝতে না পারলেও মিউজিকগুলো এতটাই সুন্দর, সবাই পছন্দ করে, সেই গানগুলো বাজছিল। আর এত সুন্দর ফোয়ারা চলছে, মানে আমি কি বলবো আপনাদেরকে, আমি পুরো মানে ওখানে গিয়ে না ভেসে গেছিলাম। মনে হচ্ছে সব চিন্তা ভাবনা দূরে একটা সাইডে রেখে, কোনো কর্নারে রেখে চলে এসেছি ঘরে। প্লাস আমরা তিনজনে মিলে এত এনজয় করেছি, আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড, মানে কি বলবো। বাপি তুমি এনজয় করোনি? হ্যাঁ, তোমার কেমন লেগেছে? দারুণ ভালো লাগে না? আবার আসবে বলছিলে তো তুমি, তাই না? ও কিন্তু বলছিল আবার যাব, তো আমি এখানে আবার যাব, আসবো না, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। মানে আমরা তিনজনে এত এনজয় করেছি, আপনারাও পারলে আসুন, আর না হলে আমার ভিডিও থ্রু এনজয় করুন। এই দেখুন কত বসার জায়গা, আর খোলা মেলা একটা আলাদাই পরিবেশে চলে এসেছিলাম। মনে হচ্ছিল যে এটা একটা মানে মনে হচ্ছিল যে পৃথিবী থেকে আলাদা, মানে কোন একটা জায়গায় এসেছি যেখানে মনটা একদম হালকা হয়ে গেছে, মনটা পুরো মনে হচ্ছে লেকে জলে আমরা মনটা ভাসিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। চারি সাইডে লেক, মানে জল দেখতে পাচ্ছি, আর পাহাড় দূরে, প্লাস এই ফোয়ারাও চলতে শুরু হয়েছে। এখন সন্ধ্যের সময় তো ফোয়ারাটা চালু করে দিয়েছে, প্লাস ফোয়ারা চলছে, বোটিং হচ্ছে, বোটিং করছে দূরে, পাহাড়, সূর্য অস্ত যাচ্ছিল, মানে সানসেট হচ্ছিল, সেটাও দেখলাম। প্লাস লেক, এত সুন্দর ফোয়ারা, আর এত মানুষজন। শুধু আমরা যদি এই পার্কে থাকতাম ভালো লাগতো কি? একদমই না, পার্কে লোকজনেরও দরকার। আর এই পার্কটা খুব ভিড় হচ্ছে দেখছি, রাত্রেবেলা আমরা যখন রিটার্ন যাই তখনও দেখছি লোক আসছে, মানে এতটাই। দেখুন এক একটা জায়গায় এক এক রকমের ফোয়ারা চলছে, মানে কি বলবো আর আপনাকে। মনে হচ্ছিল যে মানে কি আমরা এখানে থেকে যাই, আমরা বাড়ি না যাই। আমরা ব্রাত করেছিলাম, আমাদের ফাস্টিং ছিল, তবুও মনে হচ্ছিল না যে আমরা ব্রাত করেছি, ফাস্টিং আছে আমাদের। এই দেখুন না কি সুন্দর ফোয়ারার ডিজাইনগুলোই একটা ইউনিক, একদম ভালো লাগছিল। সত্যি বলছি পার্কটা এতটাই সুন্দর। পার্কের নাম তো জানেন, নেহেরু পার্ক, আর ফতেহসাগর লেকের মিডিলে আছে। এখানে সিকিম বলছি, আমি সিকিমে থাকতাম তো, ওই জন্য সিকিম বেরিয়ে গেছে। উদয়পুরকে তো লেকের শহর বলে। এই দেখুন এখানে জামা কাপড়, আমার মেয়ে জল খেতে গেল, আর আমি যাচ্ছিলাম একটু ওইদিকে আবার ফোয়ারাগুলো দেখাতে। এই দেখুন এই ডিজাইনের ফোয়ারা, ওয়াও, দেখুন জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সত্যি বলছি, মানে ওয়াও বলতেই হবে। এত মানুষজন, এত সবাই চিল করছে, সবাই ছবি তোলা আর রিল করা, আর মানে কি বলবো, ভিডিও করা, সবাই ব্যস্ত। তার সঙ্গে আমিও ছবি তুলেছি, ভিডিও করেছি আপনাদের জন্য। এমন কি জানেন তো, আমি অনেক সোশ্যাল মিডিয়ায় লাইভ গেছি, এটাও করে দুটো সোশ্যাল মিডিয়ায় লাইভ গেছি। ওটা আমি বলতে পারবো কিনা জানি না, বলছি না, কারণ ইউটিউব গাইডলাইন্সে যদি বাইরে হয় গাইডলাইন, ওই জন্য আমি বললাম দুটো সোশ্যাল মিডিয়ায় লাইভ গেছি। এই দেখুন এখানে তো পুরো ভিজছিল মানুষ, জানেন না, সবাই ভিজে যাচ্ছিলো, এত জোরে জোরে জল আসছে, উপরে উঠছে, মানে একটা কি বলবো, মানে বলার না। আমরা সবাই মিলে ভেসে গেছিলাম একটা অন্য দেশে, মনে হচ্ছে অন্য একটা দেশে চলে এসেছি। যেহেতু লেকের মধ্যে তো পার্কটা, ওই জন্য দূরে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো মানুষের, মানে যেগুলো মানুষ আছে তাদেরই শব্দ, কিন্তু কোনো গাড়ি ঘোড়া কোনো রকমের কিছু নয়েজ নেই। শুধু মনে হচ্ছে যে আমরা যে কজন পার্কে আছি তাদেরই কথা শুনতে পাচ্ছি, আশেপাশে কোনো রকমের আওয়াজ নেই। একটা হাওয়ার শব্দ, মানে বাতাস দিচ্ছিল জোরে জোরে, ওটারই শব্দ পাচ্ছিলাম। আর মানুষজন তো বুঝতেই পারছেন একদম অন্যরকম দুনিয়ায়। সবাই, আমার মনে হয় সবাই এখানে আসলে সবাই এনজয় করবে। এই দেখুন একটা প্রজাপতি দোলনা, যেমনই দুলবেন না প্রজাপতির ওপরে পালকটাও নড়বে, মানে এতটাই ভালো লাগছে এখান থেকে। তো চলুন আপনারা আমার সঙ্গে, এখানে ঘোরা হয়ে গেল, এবার বোটে চাপবো। হ্যাঁ নেকি নয়, ও হচ্ছে
আরে এই দিক দিয়ে আসবো, তুমি এদিকে চলে আসো না, এখানে ঢুকে যাও। বসে গেছি, এখন বাড়ি যাচ্ছি। চলুন ঘরে গিয়ে কথা বলবো। এই যে আমাদের বোট চলতে শুরু করেছে। বোট এসে গেছে, এবার আমরা নামবো। এখনো যাচ্ছে লোক, বলো। ওই যে নামবে মনে হচ্ছে। ও কত তাড়াতাড়ি ঘুরিয়ে দিচ্ছে। চলে এসেছি। গেছি আর এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। নিচে একটু কথা বলছিলাম পুচকিটার মায়ের সঙ্গে, আর পুচকিটা আসার জন্য একদম রেডি। তো এখন বিটু পড়ছে, তো ওই জন্য নিয়ে আসেনি। অ্যাপ্রিকটের ড্রাই অ্যাপ্রিকট খাচ্ছে এখন বিটু। দুধ গরম করতে বসিয়েছ? আমি নিচে একটু গল্প করছিলাম। ওই লাইভ দেখেছে ভাবি इंस्टाग्राम में, বলছে ইতনা সুন্দর है, हमको भी जाना है ऐसे বলছে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর আমি কি বলছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকে খাওয়া রান্নার ভিডিও দেখালাম না, কারণ আজকে এত বাইরে আউটিং হয়ে গেল আর টায়ার্ড। আজকে ফাস্টিং, আজকে সাবু কলা দুধ এগুলো খাবো। ফল তো সকালে বিকেলবেলা খেলামই, শশা আপেল পেঁপে, তারপরে ড্রাই ফ্রুট সারাদিন খেতেই আছি। কলা সাবু এগুলো তো খেয়েছি, এগুলো দেখায়নি। কিন্তু চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনও দাবিয়ে দেবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আসবে, ঠিক আছে? বাই, গুড নাইট। চলেন।